আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা দায়েরের জন্য তদন্ত করার আবেদন করা হয়েছে। এদিকে ৯ বছর আগের গুমের ঘটনায় শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। এছাড়া ১৯শে জুলাই মিরপুরে গুলিতে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন। ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। ৫ই আগস্ট পর্যন্ত একের পর এক নিহতের সংখ্যা বাড়তে থাকে। এই ঘটনাকে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ দাবি করে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তদন্তের আবেদন করেন এক নিহত ছাত্রের বাবা বুলবুল কবির ও আইনজীবী গাজী MS তামিম। পরিকল্পিতভাবে একটা জনগোষ্ঠীকে অথবা একটা গ্রুপকে ডিস্ট্রয় করার উদ্দেশ্যে তাদেরকে এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদ ও সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিবাদী করা হয়েছে। জুডিশিয়াল কোর্টে বা জেলা জজ কোর্টে এগুলো সেশন কোর্টে বিচার করার সুযোগ নেই। আমাদের দেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল রয়েছে এবং ইন্টারন্যাশনাল ল রয়েছে। এছাড়া ৯ বছর আগে রাজধানীর উত্তরা থেকে গুম করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক IGP শহীদুল হক, র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ এবং সংস্থাটির ২৫ সদস্যকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। মামলাটি উত্তরা পশ্চিম থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা সাকিলা সুমু চৌধুরী। কেউ কখনোই গুমের শিকার না হয়। শুধু আমাকে যারা গুম করেছে, আমি চাই কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে। এটা এত ভয়ঙ্কর, এত নির্মম। এছাড়া ফয়জুল ইসলাম রাজন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই। শুনানি শেষে অভিযোগটি মামলা হিসেবে নিতে কাফরুল থানাকে নির্দেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করলে তা এজাহার হিসাবে নেয়ার নির্দেশ দেওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, DBC নিউজ, ঢাকা।